মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই হলুদের ছোঁয়ায় তোর জীবনের সুখ শান্তি যেন ভরে ওঠে। প্ল্যানিং তখনই ভালো হয় যখন সেটা সাকসেসফুল হয়, আর তুই এমন একটা প্ল্যান করলি যে নিজের ধরা উপরে গেলি। কি করে জানবো বলো তো মা যে পর্ণা দত্ত ঠিক সময় রান্নাঘরে গিয়ে আবার সবটা ঘেঁটে দেবে? কেন কেন তুই জানিস না যে পর্ণা কতটা ডেঞ্জারাস? তুই জানতিস না? আর শুধু পর্ণা কেন, এটা যে কেউ দেখে বুঝে যেত। তুই যেভাবে আমান্দিস্তাটাকে রেখেছিলিস সেটা যে কেউ দেখে ফেলতে পারতো। আরে বাবা, ততক্ষণে পুঁটি রক্ত উঠে মরে যেত। চুপ কর, একদম চুপ কর। বোকার মতন কথাবার্তা বলা বন্ধ কর তুই। শোন, বাংলা একটা প্রবাদ আছে জানিস তো, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। হামানদিস্তাটাকে কাজ গুঁড়ো করে ভালো করে ধুয়ে সরিয়ে রাখতে হতো। তাড়াহুড়োর মধ্যে সবটা করেছি তো মা, অত কিছু মাথায় ছিল না। তাহলে মাথায় যতটুকু থাকে তার বাইরে কাজ করাটা তুই বন্ধ কর। সত্যি তুই না, তোর মাথায় যে কবে একটু বুদ্ধি হবে আমি সত্যি জানি না। সত্যি তোর গায়ে না আমার রক্ত নয়, তোর ওই মাথা মোটা বাবার রক্ত বইছে। সেই জন্যই তুই এরকম মাথা মোটা তৈরি হয়েছিস। আজ কিন্তু অল্পের জন্য বেঁচে গেছিস। আর কিচ্ছু করতে যাস না, এবার যা করার আমি করব। কথাটা মাথায় ঢুকিয়ে নে তুই না। মাসিমা, কাকিমা, আপনারা এদিকে আসুন তাড়াতাড়ি, গায়ে হলুদ শুরু হবে তো। এই তো, আসুন আসুন। এই কাজ করো, কি নামটা কি? রাধুকেও ডেকে নাও। সেটা আবার কে? আরে মালতীর কথা বলছে। তুমি এত বছর পরও যদি মালতীর নামটা ভুলে যাও, তোমাকে আর কিচ্ছু বলার নেই। সত্যি বাবা, মালতী এই তো। ওই তো বাবা চলে এসছে মালতী। কি রে দাদা, গায়ে হলুদ হচ্ছে, তুই মুখটা ওরকম করে রেখেছিস কেন? এমন তো না যে প্রথমবার হচ্ছে। এই দেখ, তোর যদি থাকতে ইচ্ছে না করে তাহলে তুই চলে যেতে পারিস, কেউ বাধা দেবেন, কিন্তু কোনো রকম আজে বাজে কথা বলবি না। অভি, বাদ দে না ওর কথা, তুই তো জানিস ও কিরকম কথা বলে। আচ্ছা, ওর গায়ে হলুদটা শুরু করব তো এরা সব এদিকে চলে এসো, আমাকে একটু ধরে থাকো, বরণটা করে দিই আগে। দাও। আজি বসন্ত জাগ্রত দ্বারে, বসন্ত জাগ্রত দ্বারে, তব অবকুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিড়ম্বিত দ্বারে, বসন্ত এই হলুদের ছোঁয়ায় তোর জীবনের সুখ শান্তি যেন ভরে ওঠে। জাগ্রত দ্বারে, নতুন করে জীবনটা শুরু কর। আরে বাবা ঠিক আছে, হয়েছে হয়েছে, ব্যাস হয়েছে। আরে দাদা এদিকে একবার তাকা রে। এই তুই চুপ করলি, চুপ। এই রনিতা, যাও জলটা নিয়ে এসো, জল ঢালতে হবে তো এবার। বিরক্তিকর, এসব ভারী ভারী কাজগুলো যেন আমাকে দিয়েই করাবে। দাও দাও, আমাকেই দাও। তোমার আর জল ঢেলে কাজ নেই, আমি অল্প অল্প করে ঢালছি। নেকা, আমাকে দাও, আমি অল্প অল্প করে ঢালছি। বউ আসার পরে ছেলেকে যেন সব হাতে ধরে করিয়ে দেবে। তুই একটা কাজ কর অঙ্গান, তুই এই হলুদ এবং এই তত্ত্বের জিনিসপত্র নিয়ে একেবারে অভি শ্বশুর বাড়ি চলে যা। আমি তোমরা বাকি কাজটা সেরে নাও, আমি ওদিক থেকে আসছি। হ্যাঁ
হ্যাঁ তুই বেরিয়ে যা, আর দেরি করিস না। হ্যাঁ সেই তো, কিছুক্ষণ আগে তুমি কি বললে, ইচ্ছে না থাকলে চলে যা। তা এখন কি করবে? হ্যাঁ জানি তো, কাজের সময় আমাকেই লাগছে। শোন, আমি তোকে একটা কথা বলি, তোর যদি মন থেকে ইচ্ছে না করে তাহলে তুই যাবি না। মানে এরকম মনোভাব নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তুই যদি ওখানে গিয়ে এরকম একটা মুখভঙ্গি করিস তাহলে তো আমাদের ওই যে ঝর্ণা ম্যাডাম কি ভাববে? শোনো না, তুমি না লোকের নামটা বাদ দিয়ে তোমার যা খুশি বলার বলতে পারো। কারণ এখানে আমি আবার কি ভুল বললাম? বাবা, তোমার এই নিজের মনে রাখার প্রতি ভরসা আছে? না, একেবারে নেই। তাহলে মা যেটা বলছে সেটা শোনো। শোনো, অভির শাশুড়ির নাম ঝর্ণা নয়, অভির শাশুড়ির নাম আলোকপর্ণা, আর সবাই ওনাকে পর্ণা বলে ডাকে, বুঝলে? হ্যাঁ, উনি সবটা বুঝে গেছেন। তাই এবার বলো, ওই তত্ত্বগুলো কোথায় রাখা আছে? নিয়ে যেতে হবে তো। আর নিয়ে যেতে হবে কোথায়? সেই উত্তর কলকাতা। বিরক্ত লাগে, বিশ্বাস করো মা। তোর জীবনে কোনটা বিরক্ত লাগে না? থাক না, চলো বড় ঘরে তত্ত্বগুলো রাখা আছে, সব নিয়ে বেরোই। হাঁস, একটু ভালো করে হাঁস, হাসতেও পারে না, মুখ গোমরা করে নামছে। দেখি টাকা, এইটা হলো তোর বিয়ের একেবারে বেস্ট ফটো যাকে বলে। আই পুটি, কি হচ্ছে এটা? কি ভালো করে ছবি তোল। দেখো না নতুন কাকি, ওর এই ছবিটা এনলার্জ করে আমি শ্বশুর বাড়িতে বাঁধিয়ে টাঙিয়ে রেখে দিয়ে চলে আসবো। কি সুন্দর লাগবে, মিষ্টি লাগবে। এই বুবাই দাদা, তুই কার দলে একটু ভালো করে বল দেখি আমার। আমি কার দলে আর হবে? সেই কবে থেকেই তো আমার ছেলের মাথাটা একেবারে মুড়িয়ে দিয়েছে, শুধু বুনির বিয়ে করে একেবারে লাফিয়ে মরছে। এই যে সবাই শোনো, তোমরা সবাই মিলে পুটিকে রাগাচ্ছ তো, ওর বর কিন্তু পুলিশ, আমাদের জামাই। হ্যাঁ, সবাইকে জেলে পড়ে দেবে কিন্তু। আচ্ছা বলছি, তোমরা সবাই রেডি তো? হ্যাঁ হ্যাঁ, আমরা আর কি রেডি হবো বলো তো, ওই গায়ের হলুদটা আসারই অপেক্ষা। আরে পর্ণা, ওনারা প্রায় কাছাকাছি চলে এসেছেন, আমি ফোন করেছিলাম। মা, এদের গায়ে হলুদ হবে আর আমরা চুপচাপ সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তাই তো? তাই তোকে বলেছি না, চুপ করে দাঁড়িয়ে থাক, একদম চুপ করে দাঁড়িয়ে থাকবি। আমি না এসব আর টলারেট করতে পারছি না। এই শোন, তুই যে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে পাচ্ছিস, সেই তোর ভাগ্য ভালো না? হ্যাঁ, আমাদের যে ওরা এখনো বাড়ি থেকে দূর দূর করে দাঁড়িয়ে দেয়নি, এটাই অনেক। এখন চুপ করে দাঁড়িয়ে দেখ, আগে আগে হোতা হ্যাঁ ক্যা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।